দেখো, স্টোরি রাইটিং এ সাধারণত দুইটা টাইপ আছে, ঠিক আছে? স্টোরি রাইটিং এ দুইটা টাইপ আছে, দুইটা ধরন আছে স্টোরির। একটা ধরন হচ্ছে যে ফিক্সড স্টোরি, অর্থাৎ যে সব গল্পে তোমার ফিক্সড থাকে যে তোমার এই অনুযায়ী লিখতে হবে। যেমন হেয়ার অ্যান্ড টর্টয়েস। হ্যাঁ, হেয়ার অ্যান্ড টর্টয়েসে কি আছে যে তোমার যদি ওই যে হেয়ার অ্যান্ড টর্টয়েস নিয়ে গল্প আসে, তোমার ওই একটাই লিখতে হবে যে তাদের ভিতরে রেস হয়েছিল, খরগোশ হেরে গেছে, কচ্ছপ জিতে গেছে, এবং তোমার এন্ডিং এ তোমার কি করতে হবে যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এমন ভাবে লিখতে হবে। তো এইগুলোকে বলা হয় তোমার অ্যাশোপস ফেবল। হ্যাঁ, ফেবল বলা হয় এগুলো, মানে নীতি গল্প। নীতি গল্প। তো নীতি গল্পগুলো হয় কি যে ফিক্সড হয়, নীতি গল্পগুলো ফিক্সড হয়। আর আরেকটা আছে ইমাজিনেটিভ স্টোরি। হ্যাঁ, ইমাজিনেটিভ স্টোরি, এটা হচ্ছে তোমার নিজের মানে ভাবনা থেকে, নিজের কল্পনা থেকে এই গল্পগুলো লিখতে হয়। তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফেবল, আর একটা হচ্ছে ইমাজিনেটিভ স্টোরি। একটা হচ্ছে ফেবল আর একটা হচ্ছে ইমাজিনেটিভ স্টোরি। ফেবলে কি হয়, ফেবলে তোমার গল্পটা কি হয়, গল্পটা তোমার ফিক্সড হয়ে থাকে, ফিক্সড গল্প। হ্যাঁ, ফিক্সড স্টোরি। সিমিলারলি ইমাজিনেটিভ স্টোরিতে কি হয়, ইমাজিনেটিভ স্টোরিতে তোমার স্টোরিটা ফিক্সড থাকে না, তোমার একটা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশনের উপর বেস করে তোমার নিজে থেকে লিখতে হবে। বুঝতে পেরেছো? তো ফর এক্সাম্পল, তুমি যদি অ্যাশপস ফেবলের কথা বলো, এখানে আছে দি হেয়ার অ্যান্ড টর্টয়েস, দি টর্টয়েস উইল উইন দি রেস ইন দি এন্ড অফ স্টোরি, ইউ ক্যান নট রাইট এনিথিং বিয়ন্ড দ্যাট। মানে তুমি এই গল্পটার বাইরে তেমন কিছু লিখতে পারবে না। তো এই সব ক্ষেত্রে কি করতে হবে, এই সব ক্ষেত্রে আমরা কিছু এখানে সাজেশনস দিয়েছি তোমাদেরকে। এই সাজেশনস গুলো তোমাদেরকে অন্তত পরীক্ষার আগে মুখস্থ করে যেতেই হবে, ঠিক আছে? আর আশা করি আমরা যে তোমাদের মুখস্থ করা আছে এটা তোমরা রিভাইজ করলেই হবে। আর যদি এমন হয় যে না, ইমাজিনেটিভ স্টোরি এসেছে, অর্থাৎ যে স্টোরিগুলো তোমাদের নিজেদের কল্পনা থেকে লিখতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে সাধারণত ইউ উইল বি গিভেন এ সিচুয়েশন এন্ড হ্যাভ টু কমপ্লিট দ্য স্টোরি হোয়াট ইউ উইল ডু ইন দ্যাট সিচুয়েশন। অর্থাৎ ওই সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই সিচুয়েশনে তুমি কি করতে, তুমি কি করতে, এই তোমার নিজের গল্পটা তোমার ওখানে লিখে দিতে হবে, ঠিক আছে? চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এখানে, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যাশপস ফ্যামিলির ভিতরে আছে কি, once upon a time there lived a king in England, he had 3 daughters, one day he made। যাই হোক, তো দেখো এই যে প্রথম লাইনটা দেখে তোমাদের মাথায় কি আসলো, এই প্রথম লাইনটা দেখে তোমাদের মাথায় আসলো যে ওই যে রাজা আর 3 কন্যার যে গল্পটা কিরকম ছিল, যে কে আমাকে বেশি ভালোবাসো। হ্যাঁ, তো এক কন্যা বলেছে যে আমি অনেক, মানে এইভাবে 3 নাম্বার কন্যা কি বললো যে আমি লবণের মতো ভালোবাসি। তো এই যে গল্পটা, হ্যাঁ লবণের গল্প, যাই হোক। তো এই গল্পটা তোমার এখানে লিখতে হবে। এখন এমন হতে পারে তোমরা যারা মুখস্থ না করে নিজের বিদ্যায় লিখতে যাচ্ছ বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাচ্ছ, তোমাদের বেলায় কি হতে পারে যে তোমরা এখানে গ্রামাটিক্যাল বা সেন্টেন্সের যে ব্যাপারটা আছে, সেন্টেন্স ম্যানেজমেন্টের ব্যাপারটা তোমরা নিজের মতো চেঞ্জ করে নিতে পারো। ধরো এমন হলো যে one day he made a wish to see that which one of his girls or which one of his children or daughters loves him most. Then he asked each of them a question. Then first of all the first daughter said that। দেখো ব্যাপারটা হয় কি যে এই যে আমি বললাম, এই বলার ভিতরে কিন্তু গ্রামাটিক্যাল অনেক চেঞ্জ আছে অ্যাকচুয়াল গল্পটা থেকে। অর্থাৎ তোমাদের যে মানে গাইডে যেটা দেওয়া আছে তোমার সেটাই লিখতে হবে, ইটস নট লাইক দ্যাট, তুমি নিজের মতো করেই লিখতে পারবে। One day Crow stole a piece of meat, she flew and sat on a bench of a tree, then a fox saw that। একটা শিয়াল সেটা দেখলো, শিয়াল দেখে গিয়ে তাকে বললো যে আপনি একটা গান গান, কাক আপনার গলা অনেক সুন্দর, আপনি একটা গান গান। তারপর দেয়ার ওয়াজ এ নটি কাউবয় হু গেস্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে কাউবয় নিয়ে, যে মানে মিথ্যা বলতে হয় না এমন নিয়ে। হ্যাঁ, দেখো এখানে যে কয়টা আছে এই প্রতিটি হচ্ছে তোমার ফ্যাবেল কোয়ালিটি, অর্থাৎ এখানে গল্প যেটা আছে এটা তোমার ফিক্সড রাখতে হবে। কিন্তু এখানে তোমাদের ইমাজিনেটিভ স্টোরিতে যেগুলো হয়, দেখো one day a boy in class 5 was going to school, suddenly he saw। এখন দেখো এখানে কিন্তু তোমরা চাইলে এই যে গল্পটা যে কোনো দিকে নিয়ে যেতে পারো, যে কোনো দিকে। আমি এটা মাঝে মাঝে কথা বলি কিরকম, যে একজন সাহিত্যিক বা লেখক, সে চাইলে অনেক কিছু করতে পারে। কি করতে পারে, সে চাইলে একটা লোককে মার্ডার করে ফেলতে পারে, সে চাইলে একটা লোককে মানে মারা গেছে মৃত লোককে তারে আবার জীবিত করতে পারে। হ্যাঁ, সে অনেক কিছু করতে পারে। সে ধরো মানুষকে হাওয়ায় উড়াতে পারে। মানে একজন লেখক সে সর্বশক্তিমান, সে চাইলে অনেক কিছুই করতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরও ওই রকমই হতে হবে। তোমরা চাইলে ইমাজিনেটিভ স্টোরিগুলোতে এই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারকে দিয়ে তুমি যা ইচ্ছে তুমি সবকিছু করাতে পারবে, ঠিক আছে? দেখো হি স, এখানে তুমি কি দিতে পারো, হি স এ ক্রো, হি স এ বার্ড দিতে পারো। হি স এ ট্রেন কামিং, সেটা দিতে পারো। হি স এ বম, সেটা দিতে পারো। হি স এ গান, সেটা দিতে পারো। হি স এ ওল্ড ওম্যান দিতে পারো। প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রে, প্রতিটি জিনিস যেটা তুমি চুজ করবে, প্রতিটি বেলায় তুমি নতুন নতুন স্টোরি এখান থেকে লিখতে পারবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে বলি হি স এ বার্ড, হি স এ বার্ড, যদি আমি বার্ডের কথা বলি তাহলে তুমি বলতে পারো যে সে একটা পাখি দেখলো, তারপরে সে দেখলো যে একটা শিকারী ওই পাখিটিকে মারার জন্য বন্দুক তাক করে আছে। তারপর ওই ছেলেটি গিয়ে ওই যে বন্দুকওয়ালার ওই যে শিকারীকে ডিস্টার্ব করলো। তারপর শিকারী আর পাখিটিকে মারলো না। তারপর পাখিটি উড়ে গেল। কয়েকদিন পর পাখিটি আবার ফিরে আসলো। তখন ছেলেটি একটা মানে বিপদে পড়ছে, তখন ওই পাখিটি এসে ছেলেটিকে বাঁচালো, দিতে পারো, তাই না?
তারপর তুমি দিতে পারো ফর এক্সাম্পল তোমার ধরো এখানে মনে হলো তুমি বার্ড দিবা না, বার্ডের গল্পটা তোমার একটু লেম হয়ে যায়, তুমি এখানে দিতে চাইলে কি হি স এ ট্রেন সে একটা ট্রেন দেখো। আচ্ছা ট্রেন না দিয়ে তুমি দেখতে পারো হি স এ এ ব্রোকেন রেলওয়ে, হি স এ ব্রোকেন রেলওয়ে, ঠিক আছে, যে সে দেখলো কি যে একটা রেলওয়ে যেটা আছে রেলওয়েটা ভেঙে গেছে, সেক্ষেত্রে তুমি কি অ্যাড করতে পারো, ঠিক আছে তুমি অ্যাড করতে পারো যে তারপর সে কি করলো, তারপর সে কিছু দূর সামনে গিয়ে তার কাছে একটা লাল জামা ছিল, সে লাল জামাটাকে উঁচা করে ধরে রেখেছিল, ট্রেন যে চালায় সে ওইটা দেখে বুঝলো যে ওখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন আছে। বিভিন্ন ভাবে তুমি চাইলে ইমাজিনেটিভ স্টোরি গুলো লিখতে পারো। এক্ষেত্রে আমি তোমাদেরকে কোনো ফিক্সড কোনো এরকম গ্রাফে যেমন যেটা ফিক্সড তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে দিয়েছি, এরকম স্টোরিতে তোমরা কোনো ফিক্সড স্ট্রাকচার পাবে না। এক্ষেত্রে তোমাদের নিজের মতো করে লিখতে হবে। আর এখানে একটা বিষয় আছে যে অনেকে বলো যে ভাই আমার তো লিখতে অনেক সমস্যা, আমি তো লিখতে পারি না, গ্রামাটিক্যাল ভুল হয়, তাই না? দেখো একটা বিষয় কি যে যত বেশি পড়ে তত বেশি লিখতে পারে, এটা সত্য কথা, যে যত বেশি পড়ে সে তত বেশি লিখতে পারে। তো তোমার গাইডে দেখবে যে অনেক স্টোরি দেওয়া আছে, অনেকগুলো স্টোরি দেওয়া আছে। তো ফিক্সড যেসব স্টোরি আছে এগুলো তুমি অলরেডি জানো, এগুলো তুমি অলরেডি জানো, তুমি এগুলো পড়ছো। যেগুলো তোমার এভাবে ইমাজিনেটিভ স্টোরি আছে, ইমাজিনেটিভ স্টোরিগুলো তোমাদের বেশি বেশি করে পড়তে হবে। পড়লে একমাত্র তুমি লিখতে পারবে। ধরো তুমি তোমাদের গাইডে 50টা তোমার ইমাজিনেটিভ স্টোরি দেওয়া আছে, তো যখন তুমি 50টা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে যে 50টা গল্পে কি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি এসে এখানে যে ইমাজিনেটিভ স্টোরিগুলো আছে এই স্টোরিগুলো সম্পর্কে তুমি লিখতে পারবে, তাই না? তো দেখো এভাবে স্ট্রাকচার গুলো কিভাবে আসতে পারে। রায়হান ইজ এ স্টুডেন্ট হু হ্যাজ রিসেন্টলি পাসড এসএসসি এক্সাম অবটেইনিং আনএক্সপেক্টেড মার্কস। তো এখানে শুরু হলো কি দিয়া যে রায়হান সে মানে এসএসসি এক্সামে একটা মানে আনএক্সপেক্টেড মার্কস পেয়েছে, এরপরে কি করবে, এসএসসি পর কি করবে, তারপর হচ্ছে সে অ্যাডমিশন একটা কোচিং এ ভর্তি হবে, তাই না? অ্যাডমিশন একটা কোচিং এ ভর্তি হয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অথবা অনেক বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট এগুলো চান্স পাইছে, ঠিক আছে। তারপর সে কি করলো, তারপর সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা টিউশন করলো, একটা কোচিং এ জয়েন করলো, তারপর সে ভালোই টাকা পয়সা ইনকাম করলো, তারপর সে আস্তে আস্তে একদিন তোমার মানে ভালো একজন অফিসার হলো, হ্যাঁ, মানে অনেক দূরে পর্যন্ত তুমি স্টোরিটা টেনে নিতে পারো। আবার যদি এমন চাও যে না এখানে তুমি একটা নেগেটিভ স্টোরি দিবে, হ্যাঁ, কি দিতে পারো, অবটেইনিং আনএক্সপেক্টেড মার্কস আফটার সাম ডেজ অফ এসএসসি হি ওয়াজ কিডন্যাপড। রায়হান কি হলো, রায়হানকে কিডন্যাপ করা হলো। তারপর রায়হান ঘুম থেকে উঠে দেখলো সে সৌদি আরবের মরুভূমিতে, ঠিক আছে, সেখান থেকে মরুভূমি থেকে কিভাবে বেঁচে ফিরছে ওই সম্পর্কে লিখতে পারো। হ্যাঁ, লেখার মতো অনেক কিছু আছে। পারুল ওয়াজ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার মানে ল্যান্ডলেস, দে ওয়ার আনএবল টু বিয়ার বিয়ার মানে কি, তারা বহন করতে পারতেছে না, কি বহন করতে পারতেছে না, অবশ্যই বহন করতে পারতেছে নাকি, পারুলের এডুকেশন এক্সপেন্স, তাই না? তারপর তুমি এখানে কি দেবে যে পারুল নেগেটিভ দিতে পারো যে তার বাবা মা পারুলকে বিবাহ দিয়ে দিল, আন্ডার এজ ম্যারেজ, হ্যাঁ। তারপর তুমি দিতে পারো পজিটিভ দিতে পারো যে না পারুল কি করলো, সে বাসা থেকে পালিয়ে গেল, বাসা থেকে পালিয়ে গিয়ে ঢাকা এক বাসায় উঠলো, সেই বাসায় কাজ করলো প্লাস লেখাপড়া করলো, আর অনেক কিছু দেওয়া আছে। স্টোরি ইজ স্টোরি, তোমার উপর নিজের মতো বানিয়ে নিতে হবে, তাই না?